আজকে এমআইয়ের সাথে জিটি মানে গুজরাট টাইটান্সের সাথে মুম্বাই ইন্ডিয়ান্সের খেলা হচ্ছে। শুরু হয়ে গেছে অলরেডি ফার্স্ট ইনিংস হয়ে গেছে। আজ একটা ইনিংস দেখলাম, আজকে নয় পরের ম্যাচেতেও আমি দেখেছি বা আগের অনেক ইনিংসও দেখেছি। তো সেই জায়গা থেকে সাই সুদর্শনের নিয়ে আমি কথাটা বলতে চাইছি। আমরা কিন্তু আইপিএল থেকেই শুরু করেছি বা আরও অনেক জায়গা থেকে শুরু করে দেখেছি যে এখান থেকে রাহুল, হার্দিক পান্ডিয়া, ইউসুফ পাঠানকেও নিয়ে আসি, কারণ সে হয়তো রিটায়ার্ড হয়ে গেছে। তবুও তাকে ধরছি। ইউসুফ পাঠান, সুরেশ রায়না, বিরাট কোহলির মতন প্লেয়ারও বা আরও শুভমন গিল আছে, এভরিথিং। টেস্টেও যারা খেলেছে তারা কিন্তু সাই সুদর্শনের খেলার মধ্যে একটা আলাদা ব্যাপার আছে। কেন ব্যাপার আছে বলি? কারণ যারা আজকে রোহিত শর্মা, বিরাট কোহলি, পূজারা, আজিঙ্ক্য রাহানে সাথে তুলনা করছে শুভমন গিল, ঠিক সেই ধাঁচেরই প্লেয়ার কিন্তু সাই সুদর্শন আমার মনে হয়। আমি জানি না আপনাদের কি মনে হবে, বাট আমার মনে হয় সাই সুদর্শন কিন্তু এইরকমই প্লেয়ার। কারণ সে একজন ম্যাচ উইনার, সে একজন পিচের দক্ষতা বুঝতে পারে কি কোন পিচেতে কিরকম বল হবে, কোন বোলারের সাথে কিভাবে খেলতে হবে, কোন বোলারের বল কিভাবে আসছে। তার মধ্যে কিন্তু একটা বিরাট সুন্দর ক্যাপাসিটি আছে। তার খেলার ধরন কিন্তু অনেক রকম আলাদা, অনেকটাই আলাদা। তো প্রথমে ব্যাট করে গুজরাট টাইসন এই মুহূর্তে ১৯৭ রানের টার্গেট দিয়ে দিয়েছে মুম্বাইকে। যেখানে সাই সুদর্শন একটা সুন্দর ইনিংস খেলেছে, শুভমন গিল খেলেছে বাট হয়তো 50 করতে পারেনি। যাই হোক, জাস বাটলারও সুন্দর খেলেছে, প্রত্যেকেই খেলেছে। সেই জায়গার থেকে লাস্ট শেষটা আমাদের রাশিদ খান, সেও কিন্তু অসাধারণভাবে ৬ মেরে ম্যাচটা আ তাদের ইনিংস শেষ করেছেন। হয়তো আউট হয়ে গিয়েছিলেন। যাই হোক, আ এখন দেখার মুম্বাই ইন্ডিয়ান্স কি আজকের এই ম্যাচ জিততে পারবে? কমেন্টে অবশ্যই জানান ম্যাচ শেষ হওয়ার আগেই।